ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অর্থ উপদেষ্টা বললেন যে দিল্লির সাথে তিক্ত সম্পর্ক ঢাকা চায় না, কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা কি তাই? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন যেটি হলো যে হ্যাঁ, অর্থ উপদেষ্টা যেটি বলেছেন বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ বাংলাদেশ তিক্ত সম্পর্ক কারোর সাথে চায় না। কারণ আমাদের ফরেন পলিসির যে কি প্রিন্সিপালস রয়েছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু বাস্তবতা হলো ইন্ডিয়ার সাথে আমাদের এখন যে ডিপ্লোম্যাটিক রিলেশনস সেটি আপনি যদি বলেন যে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বাজে পর্যায়ে রয়েছে। বিশেষ করে আমাদের আমি যদি বলি তিক্ততার দিক থেকে বলি। সো ডেফিনিটলি এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে ২ দেশের মধ্যকার যে সম্পর্ক, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক, হ্যাঁ, উনি বাণিজ্যের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, বাণিজ্যিক সম্পর্ক ও কিন্তু অনেক কমেছে। আপনি যদি দেখেন সেটি হলো যে আমাদের সাথে ইন্ডিয়ার আ বা ইন্ডিয়ার উপর আমাদের ডিপেন্ডেন্সি সেটি পজিটিভ সাইড হতে পারে। আমাদের অল্টারনেটিভ ট্রেড অপশন আমরা আ আ খুঁজ খুঁজছি অলরেডি। পাকিস্তানের সাথে আমাদের ট্রেড যেটি হলো রিওপেন হচ্ছে, ডিপ্লোম্যাটিক রিলেশনস রিবিল্ডিং হচ্ছে। সো এই বিষয়গুলো বাকি রেখেও আপনি যদি বলেন যেটি হলো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক সেটি আপনি বলতে পারেন যে সরকারের ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে। উগ্রবাদের অভিযোগ দুই দেশই তুলেছে, কিন্তু উগ্রবাদ দমনে কার কতটা পদক্ষেপ রয়েছে? একটি বিষয় দেখেন যেটি হলো যে আমি আমি যদি বলি যেটি হলো যে টিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটি মানুষ সেটি হৃদয় বিদারক। ডেফিনিটলি আমরা সচেতন সকল শ্রেণীর মানুষজন এটি তীব্র প্রতিবাদ করেছে। আমি দেখেছি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনও কিন্তু ইভেন ছাত্র দলের প্রতিবাদ করেছে। এটি সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। এবং তাছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সবাই কিন্তু এটির তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু ভারতের যে প্রতিক্রিয়া সেটি আমি যদি বলি যে অতি প্রতিক্রিয়া। ভারতের প্রতিক্রিয়া কিন্তু আপনি যদি দেখেন সেটি আ আ দিল্লি থেকে শুরু করে কলকাতা এবং অন্যান্য অঞ্চলে বাংলাদেশীদের উপর আক্রমণ ইভেন নিম্নবর্ণের এক হিন্দুকে বাংলাদেশী সন্দেহে হত্যা করা হয়েছে। সো ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে যে বাট পরবর্তীতে দেখে সে ইন্ডিয়ান নাগরিক, সে বাংলাদেশের নাগরিক নয়। অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে গত আ ১ দশকে ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে যে কতজন মুসলমানকে হত্যা করা হয়েছে তা নিয়ে তো আমার মনে হয় না যে এত বড় প্রতিবাদ আ বা সমাবেশ বা এন্টি কিন্তু আ কিন্তু এখন যদি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হয়, তাহলে তো দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। ভারতের এখানে কতটা আ আগ্রহ আপনার রয়েছে বলে আপনি মনে করেন? একটা বিষয় দেখেন সেটা হলো যে ভারতের রেসপনসিবিলিটি অনেক বেশি। কারণ আপনার বিগ পাওয়ার এর বিগ রেসপনসিবিলিটি। সো আপনি যদি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দেখেন, সেই জায়গায় ২ দেশেরই কিন্তু পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের ২ দেশের মধ্যে কিন্তু পারস্পরিক যে নির্ভরশীলতা বা পারস্পরিক যে যোগাযোগ সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু রাতারাতি আপনি অস্বীকার করতে পারবেন না। বাট এই জায়গায় আমি যে বিষয়টি বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে আমাদের রাজনৈতিক যারা রয়েছে, বিশেষ করে পলিটিক্যাল লিডার্স যারা রয়েছে তাদেরকে সংযত হতে হবে। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে অতিকথন বা অনর্থক আমাদের ফরেন পলিসি কি হবে না হবে বা সেটি প্রো ইন্ডিয়ান হবে নাকি নিউট্রাল ফরেন পলিসি হবে, সে বিষয় নিয়ে তো আমার মনে হয় যেটি হলো যে এইগুলো কিন্তু দিল্লি খুব সিরিয়াসলি নিচ্ছে। আমরা জানি যেটি হলো যে ৫ই আগস্টের পরে আপনি যদি দেখেন সেটি হলো যে দীর্ঘদিনের সো কল্ড প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট ফল এবং আপনি যদি দেখেন এখন যে সরকার রয়েছে ডেফিনিটলি সে সরকারের বিশেষ করে ইন্ডিয়ার সাথে সেটি সমতা ভিত্তিতে যে রিলেশনশিপ সেটি বিল্ড আপ করতে চাচ্ছে। সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ার বড় কনসার্ন। কারণ ইন্ডিয়ার দীর্ঘদিনের যে আপনার আধিপত্য, ইন্ডিয়ার দীর্ঘদিনের যে ইনফ্লুয়েন্স বিশেষ করে আমাদের ডোমেস্টিক পলিটিক্স বলেন, আমাদের জি, ডোমেস্টিক অ্যাফেয়ার্স। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে দুই দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে রাশিয়া এবং জাতিসংঘ। কিন্তু দুই পক্ষের হিসাব না মিললে সম্পর্ক কিভাবে মধুর হবে? আপনার কাছে কি মনে হয়? না, ডেফিনিটলি আপনি যদি দেখেন যেটি হলো যে এই জায়গায় ইন্ডিয়াকে আরো আরো মর্যাদাপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য উদ্যোগী হতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু সবসময় প্রস্তুত বিশেষ করে ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য। সো আজকে যে আজকে বাংলাদেশের যে সাথে যে আপনার বাংলাদেশী জনগণের যে আপনার
ইন্ডিয়ার বিভিন্ন ইভেন্টস এর উপর। আমি এটাকে এন্টি ইন্ডিয়ান বলবো না, যে ইন্ডিয়ার সরকারের বিভিন্ন কার্যকলাপের প্রতি যে নেতিবাচক মনোভাব, সেটি কিন্তু আপনি যদি দীর্ঘদিনের যে আপনার অসম সম্পর্ক বা অমর্যাদাপূর্ণ সম্পর্ক, অ্যাসাইমেট্রিক রিলেশনশিপ, সেটার জন্য কিন্তু আপনি আজকে বাংলাদেশে এই অবস্থা হচ্ছে। বাট এই জায়গায় আবার অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক থেকেও কিন্তু এই জায়গায় সচেতন হতে হবে। কারণ আপনি ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করার জন্য বা ভালো সম্পর্ক স্থাপনের আগে কিন্তু আপনি চিন্তা করতে হবে ইন্ডিয়া কিন্তু আপনি নির্ভর করেন। আপনি কিন্তু ইন্ডিয়াকে প্রতিবেশী হিসেবে চেঞ্জ করতে পারবেন না। ইন্ডিয়াকে কিন্তু আপনি যদি বলেন যেটি হলো যে বিগ পাওয়ার হিসেবে তার যে অবস্থা সেটিকে চেঞ্জ নিশ্চয়ই করতে আপনি পারবেন। যে কথা বললেন, নিশ্চয়ই দুই পক্ষ এ বিষয়ে সচেতন হবে এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, আমরা সেটাই চাই। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।